গরুর গোশ রান্না করা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে বাসায় ঈদ উপলক্ষে গরুর গোশ রান্না করা হবে। সারা পৃথিবীর মুসলমান জাতির জন্য আজকে খুবই খুশির একটি দিন। মাহে রমজান 1 মাস রোজার শেষে আজকে সেই ঈদ, এবং এই ঈদ সবাই যার যার পরিবার নিয়ে আনন্দ ভালোবাসা ভাগাভাগি করে ঈদ আনন্দ করা হয়। এবং আমাদের সেই ঐতিহ্য মাটির চুলা জ্বলছে, এবং খাবারের মধ্যে গরুর গোশ উন্নত একটি খাবার। বিশেষ করে গরুর গোশ খুবই টেস্টফুল একটি খাবার মুসলমান জাতির জন্য। এরপরে এবং ঈদ উপলক্ষে আজকে যে বাসায় সেমাই রান্না করা হচ্ছে, পায়েস নাকি লাচ্চা সেমাই রান্না করা হচ্ছে। এই যে একেবারে গ্রামের খাঁটি গাভীর দুধ দিয়ে। পাই গেছে, আচ্ছা ভালো, কথা কয় না, ভালো হবে, দুধ কম হয়ে যায় না। এবং ঈদ উপলক্ষে মুসলমান জাতির জন্য এটাই আজকের দিনে প্রিয় খাবার, লাচ্চা সেমাই। কেউ পায়েস খেয়ে থাকে। বাচ্চা ফিরে হয়ে গেল লাচ্চা সেমাই রান্না করা। এখন কিছুটা পাতলা দেখা যাচ্ছে, দুধ বেশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। গরুর গোশে কিছুটা আলু দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের সেই ঐতিহ্য মাটির চুলা দেখেন, খুব জ্বলছে, কিন্তু খুবই জ্বলছে। এখানে আমাদের আজকের যেটাকে সিন্নি বলা হয়, খিচুড়ি পাক করা হয়েছে। দেখেন আমাদের এখানে দেখেন 12 পাতা যেটাকে বলা হয়, এই পাতাটি কিন্তু বছরে 12 মাসই হয়। এই পাতার ভর্তা খেতে অনেক সুস্বাদ। আমাদের খিচুড়ি বাসায় কিন্তু বিরিয়ানি বা পোলা রান্না করা হয় নাই, রান্না করা হয়েছে খিচুড়ি।
এরপরে দেখেন বাসায় রয়েছে কিন্তু ডক মামা রয়েছে, এই যে ও আজকের গরুর গোশত কিন্তু একেবারে খুব মজা হবে, খুব টেস্ট হবে, বোঝাই যাচ্ছে। এরপরে দেখেন আমাদের বাসায় একটি এই যে মানুষের ছাও, এই যে দেখেন আমাদের বাসায় কিন্তু একটি মানুষের ছাও আছে, উনি খাওয়ার জন্য বসে রয়েছে। এই দেখেন আমাদের বাসায় দেখেন একটা ভূত আইছে, এই যে দেখেন, এই দেখেন আবার ভূতও আছে দেখেন, এই ভূত। এই ডক মামা, এই যে বরকি ছাগল, এই যে আমাদের বরকি ছাগল দেখেন। এরপরে এই যে দেখেন আমাদের বাসায় রয়েছে কবুতর। এখানে কি রে? দেখেন চুলায় কিন্তু আনামে গাছ লাগাই দিছি, এই যে দেখেন, এই দেখেন আজকে আমাদের এই পাগল ঈদের খুশিতে নাচ করছে, দেখেন নাচ করতে পারে না তারপরেও নাচ করছে। আমাদের গরুর গোশত রান্না কিন্তু হয়ে গেছে দেখেন। তো আমাদের আজকের